হিন্দু বাঁচাও, মমতা ভাগাও, একটাই বাংলায় স্লোগান, একই নারা, হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। এছাড়া কোনো রাস্তা নেই। যে ছোট ছোট ঘটনাগুলো আপনারা দেখে এসেছেন, দুর্গা পূজা থেকে সরস্বতী পূজা, মোথাবাড়ি থেকে জামদানি, তার সাথে মুর্শিদাবাদের ঘটনা, আমি মনে করি সম্পূর্ণ একটা পরিকল্পিত এবং অন্য উদ্দেশ্যে। মুর্শিদাবাদের ঘটনা আইন শৃঙ্খলার অবনতি নয়, রাইট নয়, কমিউনাল ভায়োলেন্স নয়, একটা ইনসিডেন্ট নয়। মুর্শিদাবাদের ভায়োলেন্স একটা জাতি, হিন্দু জাতি, তাকে মুছে ফেলা, ভাগিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, কেটে দেওয়া, জবাই করে দেওয়া, তার সোনা দানা, তার বাড়ির সম্পদ, এমনকি গরু বাছর সব কেড়ে নেওয়া। এইটা আমরা ভারতীয়রা আফগানিস্তানে দেখেছি। আফগানিস্তানে কাবুল সহ সব বড় সিটি হিন্দু, শিখ, জৈনদের হাতে ছিল, আজকে নেই। আমরা পাকিস্তানে দেখেছি লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, সব জায়গায় হিন্দু, শিখ, জৈন, পারসিরাদের হাতে ছিল। যতগুলো বড় সিটি পাকিস্তানের, তার সম্পদ, তার অর্থনীতি, তার এডুকেশন সব পরিচালনা করত হিন্দু, শিখ, পারসিরা। আজকে শূন্য হয়ে গেছে, 1% নিচেও নেই। আমরা এই জিনিস বাংলাদেশে দেখছি। 47-এর 33% আজকে নেমে 7%-এ। মুর্শিদাবাদে 10 থেকে 20% হিন্দু যেখানে থাকে, ধুলিয়ান, ফারাক্কা, সাজুর মোড়, ডাকবাংলো মোড়, ঘোষপাড়া, সুতির একটা অংশ বেছে বেছে সেখানে শেষ করে দেওয়া হয়েছে। এখানে বসে ভাবতে পারবেন না কি হয়েছে আর কি হচ্ছে। 11 তারিখে গত শুক্রবার আমি মালদার মোথাবাড়িতে ছিলাম। আমাকে তো এমনি ঢুকতে দেয় না, হাইকোর্ট করে যেতে হয়। ওদের বন্ধু সেলিম যায়, বাধা নেই। ওদের বি টিম শুভঙ্কর যায়, বাধা নেই। বাধা শুধুমাত্র বিজেপি আর বিরোধী দলনেতা হলে তো কথাই নেই। আমি সেদিন মোথাবাড়িতে 2:30টায় শুরু করেছে, 6:30 পর্যন্ত নো পুলিশ। ভাবতে পারেন ওই দিন যা করার করল। ডিএম পুলিশ যখন শাটারের নিচে, 35 জন পুলিশ আহত, বিএসএফ কে পা ধরে মাঠে নামালো 300 বিএসএফ জওয়ান। 400 স্কুলের বাচ্চা আটকে ছিল। ভাবতে পারবেন না কি করেছে। 11 তারিখ হওয়ার পরে 12 তারিখে সকালবেলা জেলা শাসক ডিআইজি বিএসএফ কে বলেছে ফোন করে, আপনি বর্ডারে ফিরে যান, আপনার প্রয়োজন নেই। আমি জানার সাথে সাথে একটা শেষ চেষ্টা করেছিলাম। চেন্নাইতে ছিলেন
কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, 4 দিন ছুটি, শনি রবি সোম মঙ্গল। অসম্ভবকে সম্ভব করে বেলা 12টার সময় স্পেশাল বেঞ্চ ফরমেশন করেছেন অনারেবল চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট। 4:30টায় শুনানি, রাজ্য সরকার বাধা দিয়েছে, শোনেনি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের কাছে আমরা যারা মানবতার পক্ষে লড়ি, বিশেষ করে মুর্শিদাবাদের হিন্দু সমাজ কৃতজ্ঞ থাকবেন যতদিন দেহে প্রাণ থাকবে। তারা সন্ধ্যের মধ্যে প্যারামিলিটারি ফোর্স নামিয়ে 13 তারিখ থেকে এলাকা ঠান্ডা করেছেন। এটা টেম্পোরারি। আমি আজও বলি, কেন্দ্রীয় বাহিনী সরে গেলে এই হিন্দুরা থাকতে পারবেন না। এই যে 400-500 দেখছেন বৈষ্ণব চকে, এটা আসল ফিগার নয়। 10,000 হিন্দুর পলায়ন হয়েছে, ঝাড়খণ্ডে পালিয়েছে। বহরমপুর, কৃষ্ণনগর, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম, কলকাতা, হাওড়া, বর্ধমান পর্যন্ত আত্মীয়র বাড়িতে পালিয়ে গেছে তারা। যদি এনআইএ না হয়, যদি আপাতত আরো কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী না থাকে, যদি সাংবিধানিক বডিগুলো শুধু দেখলাম আর ছবি তুললাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, প্রেস বাইট দিলাম, রিপোর্ট উইল সাবমিট, অ্যাকশন উইল বি টেকেন, এ ভাষণ চলবে না। উই ওয়ান্ট বেঙ্গলি হিন্দু, বাংলার হিন্দু। উই ওয়ান্ট এনাফ ইজ এনাফ। উই ওয়ান্ট স্ট্রং অ্যাকশন, 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 অ্যাকশন। নইলে জলের দামে জমিগুলো ওখানকার র্যাডিক্যাল মুসলিমদের বিক্রি করে দিয়ে তৃণমূলের গুন্ডাদের জমিগুলো বেচে দিয়ে লোকগুলো পালাবে। আপনারা জানেন 9,000 গ্রামে পশ্চিমবঙ্গে সিপিএম এর সেকুলারিজম আর মমতার তোষণ, আগের 34 এখনকার 14, এই 48 বছরে 9,000 গ্রামে শাক বাজে না, দীপ জ্বলে না, তুলসী মঞ্চ নেই। এর কারণ এইটাই, হিন্দু ভাগাও, জমি কেনো, বেঘর করো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।